আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জটিল সংখ্যা পদ্ধতি বা কমপ্লেক্স নাম্বার সিস্টেমের উপর এই প্রশ্নটি সমাধান করব, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2014-তে অনার্সে আসছে। দুটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল হচ্ছে 6 এবং গুণফল হচ্ছে 18। দুইটা জটিল সংখ্যা যাদের যোগফল এবং গুণফল দেওয়া আছে। চলো আমরা ধরি জটিল সংখ্যা দুটি, একটা হচ্ছে ধরো Z1 আর একটা হচ্ছে Z2। যেটা জটিল সংখ্যা আমরা ধরে নিয়েছি Z1 Z2, এবং প্রশ্ন মতে তাদের যোগফল দেওয়া আছে। প্রশ্ন মতে যোগফল মানে কি? মানে যেটাকে যোগ করো, Z1 আর Z2 কে যোগ করলে পাওয়া হচ্ছে 6। এটা ইকুয়েশন নাম্বার 1। তাদের গুণফল দেওয়া আছে, তার মানে Z1 আর Z2 গুণ করলে সেটা হবে হচ্ছে 18। এটা ইকুয়েশন নাম্বার 2। এখন তোমার দরকার হচ্ছে Z1 এবং Z2 এর মান। তুমি যেটা করবা, তুমি লিখবা আমরা জানি আমরা জানি যে হচ্ছে Z1 মাইনাস Z2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে Z1 প্লাস Z2 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু Z1 ইন্টু Z2। এই ফর্মুলা তোমার নিশ্চয়ই মনে পড়ে, ছোটবেলায় তুমি পড়েছিলে। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা বসাবো এখানে মান। ভাই এই মানটা কত? 6 দেওয়া আছে, 6 এর উপর বর্গ করলে হয় 36। এটা হচ্ছে 4, 4 এর সাথে 18 গুণ করলে কত হয়? 18, 18 দুগুণে 36, আর 36 দুগুণে হচ্ছে 72। ঠিক আছে? তো 36 থেকে 72 বাদ দিলে হয় হচ্ছে কত? -36, তাই না? ঘাবড়ানোর কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। এটা একটা জটিল সংখ্যা। দুইটা জটিল সংখ্যার বিয়োগফল আসলে জটিল সংখ্যাই হয়। ঠিক আছে? সো এখানে আমরা এটাকে কি লিখতে পারি একটু খেয়াল করো। এটাকে আমরা লিখতে পারি এইভাবে, দেখো তো, 36 আয়োটা স্কোয়ার লিখতে পারি। কিভাবে ভাই? কারণ আয়োটা মানে হচ্ছে রুট ওভার -1, সো আয়োটা স্কোয়ার মানে হচ্ছে -1। সো যেখানে দেখবো -1 সেখানে বসাবো আয়োটা স্কোয়ার। সো -1 দেখে আমি আয়োটা স্কোয়ার বসাই দিছি, বুঝতে পারলে? এখন আমি এখান থেকে লিখতে পারি Z1 - Z2। দেখো একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝো, আমি যদি বর্গমূল করি, এ পাশেও বর্গমূল করি, তাহলে এই স্কোয়ার কিন্তু ভ্যানিশ। এ পাশে যদি বর্গমূল করি, 36 এর বর্গমূল হচ্ছে 6, আয়োটা স্কোয়ারের বর্গমূল হচ্ছে আই। কিন্তু বর্গমূল করলে একটা প্লাস মাইনাস আসে, এটা আমরা জানি। ছোটবেলা থেকে আমরা জানি যে বর্গমূল করলে প্লাস মাইনাস আসে। কেন প্লাস মাইনাস আসে? কারণ তুমি যদি এটাকে বর্গ করো তাহলে ঠিকই তুমি আগেরটা ফিরে পাবা। সেজন্য তুমি যখন এটাকে বর্গমূল করবা তুমি নিশ্চয়ই প্লাস মাইনাস দিবা। ঠিক আছে? এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে চলে যাব। আমরা এই যে এইটুকু স্পেস, এই স্পেসটুকু ইউজ করব। আমরা এখানে লিখতে পারি, দেখো এটা ইকুয়েশন নাম্বার কত দিব? এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দিই। এখন আমরা ইকুয়েশন নাম্বার 1 এর সাথে 3 কে যোগ করব, বিয়োগ করব, দুটোই করব। চলো, 1 এর সাথে 3 কে তুমি যোগ করে কি পাবে? দেখো, 1 হচ্ছে Z1 প্লাস Z2 ইকুয়াল টু হচ্ছে 6, Z1 মাইনাস Z2 ইকুয়াল টু হচ্ছে প্লাস অর মাইনাস 6 আয়োটা। ভাই এবার যোগ করো, দুইটা যোগ করলে Z2 Z2 শুধুমাত্র Z1 থাকে, তাহলে 2 Z1। এই দুটো যোগ করলে হবে 6 প্লাস অর মাইনাস 6 আয়োটা। ঠিক আছে? এখন আমি 2 দিয়ে ভাগ করে দিব সবাইকে, তাহলে Z1 ইকুয়াল টু হবে হচ্ছে 3 প্লাস ও মাইনাস 3 আয়োটা। ভাই একটা কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে? দুইটার মধ্যে একটা পেয়ে গেছি, which is great। আমরা Z1 পেয়ে গেছি। এখন আমার Z2 বের করতে হবে। হ্যাঁ? তা তুমি এখন এটাকে কিভাবে বের করবা ভাই? এটার সাথে এটাকে তুমি বাদ দিয়ে বের করতে পারো, অথবা আমি আরেকভাবে করব, সেভাবে করতে পারো। সেটা কি? 1 নং হতে তুমি লিখতে পারো। 1 নঙ্গে কি আছে দেখো ভাই, Z1 প্লাস Z2 ইকুয়াল টু 6 আছে 1 নঙ্গে। তাহলে Z1 এর জায়গায় তুমি মান বসাও। Z1 ইকুয়াল টু হচ্ছে এই যে এটা 3 প্লাস অর মাইনাস 3 আয়োটা, বুঝতে পারছো? আর Z2 প্লাস Z2 লেখো, প্লাস Z2 ইকুয়াল টু হচ্ছে 6। হ্যাঁ, 6। ওকে, এখান থেকে তুমি লিখতে পারো ভাই Z2 ইকুয়াল টু লিখতে পারো 6, এই 3 যদি ওদিকে যায় এটা হবে -3, আর প্লাস আর মাইনাস ওদিকে গেলে প্লাস আর মাইনাসই থাকে, কারণ এই প্লাসটা ওইদিকে গেলে হয় মাইনাস, আর মাইনাসটা দিকে গেলে প্লাস হয়। সুতরাং প্লাস আর মাইনাসই থাকে। সুতরাং আমরা এখান থেকে পাচ্ছি Z2 হচ্ছে 3 প্লাস আর মাইনাস 3 আয়োটা। কি ব্যাপার, দুইটা কি সেম আসে নাকি? এখানে দুইটাই কিন্তু একই আসছে, তার মানে Z2 আসলে
আমার z1 এর সমান একই, সমস্যা নাই তাতে, কারণ আমার কিন্তু দুইটা কাল্পনিক সংখ্যা, সরি জটিল সংখ্যা কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা আছে, এটা একই জিনিস। সো আমরা বলতে পারি যে আমাদের একটা সংখ্যা হচ্ছে কত, 3 প্লাস 3 আয়োটা, একটা হচ্ছে 3 প্লাস 3 আয়োটা, আরেকটা সংখ্যা হচ্ছে 3 মাইনাস 3 আয়োটা, 3 মাইনাস 3 আয়োটা। তো ধরো এটাকে তুমি z1 ধরো এটা z1 আর এটা হচ্ছে z2, ঠিক আছে? সো এটাই হচ্ছে সমাধান, এটা হচ্ছে উত্তর, ব্যাস। সো আশা করি আজকের ভিডিওটা তুমি দেখে উপকৃত হলে। আসসালামু আলাইকুম।